আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করে বিশিষ্ট সমাজসেবী তথা জেলার শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত। নয়ন আমাদের ছেলে, নয়ন সুখে থাক বস্ত্র পেয়ে বললেন গ্রামের মহিলারা। আমাদের সামন্ত আমাদেরও পাশে আছে সব সময়তেই, আমরাও সামন্তর সব সময়তেই পাশে আছি। নয়ন সামন্ত কাপড় দান করছে কিছু গরিবদেরকে, ওই জন্যই এখানে এসেছিল। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক। ও আমার খুব ভালো, খুব সহযোগিতা করে। ও আমার ভালো থাকুক, জন্ম জন্ম আমার সুখী হোক। ও সবেতেই আমাদের দিনে ও হাত বাড়ায়, সব কার্যেতেই। কি বলবো, ভালো থাকুক, আরো বড় হোক, আরো পড়াইলা হোক নয়ন সামন্ত। আকস্মিক মৃত তৃণমূল নেতা তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী যাদব সামন্তের স্মরণে নীরবতা পালন ও স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতি বছর দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, ছট পুজো, ঈদ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সামাজিক অনুষ্ঠানের পূর্বেই মহতী কর্মযজ্ঞের আয়োজন করে আসছেন নয়ন সামন্ত। পুজোতে একটা কাপড় কি একটা জামা আমরা দিয়ে আনন্দ উপভোগ করাতে পারি, সকলকে আমরা একসাথে যাতে পেতে পারি। সকল ধর্মে যেমন আমরা ঈদের সময় আমরা ঈদের পালন করি, পুজোর সময় আমরা পুজো পালন করি, দুর্গা পুজো, কালী পুজো, অন্নপূর্ণা পুজো, সমস্ত পুজোয় আমরা চেষ্টা করি সকলের পাশে থেকে। আমরা এটা আজকে যেটা দুর্গা পুজোর উপলক্ষে আমরা কাপড় বস্ত্র বিতরণ করছি। ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজারের উপস্থিতিতে গ্রামে সাধারণ মানুষের হাতে হাজারের বেশি বস্ত্র তুলে দেওয়া হয়। সঙ্গে ছিলেন ভাতারের তৃণমূল নেতা মনোয়ার ইসলাম, সোমনাথ চক্রবর্তী, রাজকুমার মণ্ডল, বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আহমেদ আলী, ছাত্রনেতা সঞ্জিত দত্ত, ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্বরা। মানুষের পাশে সুখে দুঃখে থাকে, এটা বহু নজির আছে। তাই আমরা নয়ন সামন্তকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নয়ন সামন্ত কিন্তু এটা চিন্তা ভাবনাটার বিরাট ব্যাপার। ও প্রত্যেক বছর করে আমি ওই নয়ন সামন্তকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। পুজো মানে আনন্দ, পুজো মানে নতুন গড়ার স্বপ্ন, পুজো মানে একতা। সেই লক্ষ্যে সকলকে একসাথে নিয়ে দুর্গাপুজোয় আনন্দে মেতে ওঠার খুশিতে বস্ত্রদান কর্মযজ্ঞের আয়োজন করলেন জেলার শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত। সবাই যদি এই আনন্দে সামিল হতে পারে, তার জন্য আমাদেরও সেই উদ্যোগ নিতে হবে। আর সেই উদ্যোগটা এই গ্রামে প্রত্যেক বছরই অত্যন্ত স্নেহভাব নয়ন সামন্ত। তার জন্যে আমি তার কাছে, মায়ের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি যে মা, তুমি নয়নকে তুমি দুহাত ধরে তোমার কৃপা, তোমার আশীর্বাদ সব যেন তার মাথায় ঘুরে পড়ে, তার পরিবারের সদস্যের মাথায় ঘুরে পড়ে। আমাদের দুঃখ যে ঘুচিয়ে দেয় সেই খোকা সুখে থাক, এইভাবেই দুহাত ভরে আশীর্বাদ করলেন বস্ত্র নিতে আসা মহিলারা। শুধুমাত্র বনপাস অঞ্চল নয়, ভাতার ছাড়িয়ে জেলাতেও মানুষের পাশে থেকে কাজ করার উল্লেখযোগ্য নিদর্শন হলো নয়নবাবু। প্রতিদিন সাধারণ মানুষ তাদের নিজেদের আপদ বিপদের কথা নিয়ে নয়নের কাছে এলে তিনি দুহাত ভরে পাশে দাঁড়ান। মোহনপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাধারণ মানুষের উপস্থিতি নবজোয়ারের রচনা করে। পুজোর শুরুতে নয়ন সামন্তর সহৃদয় মানসিকতাকে সকলেই সাধুবাদ জানায়। বনপাস অঞ্চলের নয়নের মণি, আইএনটিটিউসির নেতা, শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় দাদা নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা আজ মোহনপুর গ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মানুষকে বস্ত্র বিতরণ করলাম শারদীয়ার উপলক্ষে।